2026 সালের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই এই সফরকে শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সফর হিসেবে দেখছেন না, বরং এটিকে বেইজিং, ঢাকা, দিল্লি অক্ষের ক্ষমতার ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মূল্যায়ন করছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ যেমন অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন সুযোগের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি আঞ্চলিক কৌশলগত সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই সফরের অর্জনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা চীনের কাছ থেকে প্রায় $6 বিলিয়ন একটি বড় আর্থিক ও বিনিয়োগ প্যাকেজ পাওয়ার আশা করছে। এই অর্থের একটি বড় অংশ ব্যয় হতে পারে জ্বালানি নিরাপত্তা, আধুনিক যোগাযোগ অবকাঠামো এবং বিশেষ করে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে। এছাড়া মোংলা ও আনোয়ারায় অবস্থিত চাইনিজ ইকোনমিক জোনে নতুন বিনিয়োগ, বৈদ্যুতিক যানবাহন ইন্ডাস্ট্রি এবং গ্রিন এনার্জি প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত সম্ভাব্য চুক্তিগুলো বাংলাদেশের শিল্পায়নের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক পর্যবেক্ষকের মতে এই সফর বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন, যেখানে ঢাকা বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এই সফর নিয়ে নানা ধরনের কৌশলগত আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি করিডর বা চিকেন স্ন্যাক ভারতের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সংযোগ রক্ষাকারী এই সরু করিডর দীর্ঘদিন ধরেই দেশকে নিরাপত্তা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের কিছু বিশ্লেষকের আশঙ্কা, বাংলাদেশ ও চীনের মধ্যে যদি সামরিক ও তথ্যগত সহযোগিতা আরও গভীর হয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। এই কারণেই দিল্লি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূ রাজনীতিও এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে তার অর্থনৈতিক ও সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের বন্দর উন্নয়ন, শিল্পাঞ্চল প্রসারণ এবং অবকাঠামোগত প্রকল্পে চীনের অংশগ্রহণকেও অনেকেই বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি চিয়াংয়ের একাধিক বৈঠক এই সফরকে আরও গুরুত্বপূর্ণ বাড়িয়ে দিয়েছে। এসব বৈঠক থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশ এখন বহুমাত্রিক দূতাবাসিক সম্পর্ক গড়ে তোলার পথে আরও সক্রিয় ভূমিকা পালন করতে চায়। ভারত দীর্ঘদিন বাংলাদেশকে তার গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে বিবেচনা করলেও বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে ঢাকা এখন বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায়। ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ ক্রমশ আরও গুরুত্বপূর্ণ ও স্বাধীন ভূমিকা পালন করছে। সব মিলিয়ে তারেক রহমানের এই চীন সফর বাংলাদেশের জন্য অর্থনৈতিক সম্ভাবনা, কৌশলগত যোগাযোগ এবং বহুমুখী পররাষ্ট্রনীতির একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য, আঞ্চলিক প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। আগামী বছরগুলোতে এই সফরের প্রভাব কতটা গভীর হবে, সেটি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।